নমস্কার বন্ধুরা, আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ খেয়া কবিতাটি আপনাদের কাছে পরিবেশন করব। এই কবিতাটির সঙ্গে আমার একটি আত্মিক যোগ আছে। শৈশবকাল থেকে এই কবিতাটি আমি আমার বাবার মুখে শুনে এসেছি। আমার বাবা ছিলেন একজন শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামী। জীবনের সায়ান্নে এসে বাবা যখন রোগশয্যায় শায়িত ছিলেন, তখন তিনি এই কবিতাটি বারবার আবৃত্তি করতেন। আজ এই কবিতা আবৃত্তি করতে গিয়ে বারবার আমার সেদিনের কথা মনে পড়ছে আর চোখে জল আসছে। শেষ খেয়া কবিতাটির মূল অর্থ হল জীবনের সমাপ্তি এবং পরকালের যাত্রা। কবি এখানে মৃত্যুকে খেয়া পারাপারের জন্য তুলনা করেছেন। সেখানে জীবনের শেষ প্রান্তে এসে মানবাত্মা পরপারে যাত্রা করে। এই যাত্রায় একাকিত্ব, অনিশ্চয়তা এবং আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ ঘটেছে। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ। ও পাড়িতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়। তাদের পানে ভাটার টানে যাব রে আজ ঘর ছাড়া। সন্ধ্যা আসে দিন যে চলে যায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষের শেষ খেয়ায়। সাঁঝের বেলা ভাটার স্রোতে ওপার হতে একটানা একটি দুটি যাই যে তরি ভেসে। কেমন করে চিনব রে ওদের মাঝে কোনখানা আমার ঘাটে ছিল আমার দেশে। অস্তাচলে তীরের তালে ঘন গাছের কোল ঘেঁষে ছায়ায় যেন ছায়ার মতো যায়। ডাকলে আমি ক্ষণেক থামি, হেথায় পাড়ি ধরবে সে। এমন নেই আছে রে কন্যায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষের শেষ খেয়ায়। ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে, পারে যারা যাবার গেছে পারে। ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে। সন্ধেবেলা কে ডেকে নেয় তারে, ফুলের বাহার নাইকো যাহার, ফসল যাহার ফলল না। অশ্রু যাহার ফেলতে হাসি পায়, দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না। সেই বসেছে ঘাটের কিনারায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে বেলা শেষের শেষ খেয়ায়।